cos টু দি পাওয়ার 4x এর ম্যাথটা তোমাদের সবারই পারার কথা, এটা সহজ ম্যাথ। sin টু দি পাওয়ার 4x যেভাবে করছিলাম উদাহরণে, সেম টু সেম ওভাবে করবা। আমি যে কয়েকটা রুলস লিখে দিছি cos টু দি পাওয়ার nx আর sin টু দি পাওয়ার nx এর জন্য, ওগুলো করলে মোর দেন এনাফ। ওগুলো একটু মাথায় রাখবে, এরপরে দুই একটা ম্যাথ প্র্যাকটিস করবা, আর কোনো কিছু দরকার নেই। আর তোমাদের 6 নম্বর যেটা আছে সেটার ক্ষেত্রে হচ্ছে ত্রিকোণমিতিক এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, বাকিটা ইজিলি মিলবে। জাস্ট একটু ত্রিকোণমিতিক ফর্মুলাটা লিখে রাখো, বাকিটা তোমরা বাসায় করবা। 4 cos কিউব থিটা ইজ ইকুয়াল টু যদি cos 3 থিটা প্লাস 3 cos থিটা হয়, তাহলে 4 cos এখানে ভিতরে যদি একটা থিটার সাথে 3 আনো, তাহলে বাইরে গেলে কি হবে, এখানে আসবে 9 থিটা, এখানে আসবে 3 থিটা। এই ফর্মুলা দিয়ে হচ্ছে তোমাদের এই ম্যাথটা করা লাগবে। এখানে 6 নম্বর একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে কি, তোমরা একটু ক্লোজলি দেখো, ইন্টিগ্রেশন cos কিউব 3 থিটা। তো বুঝতেছো আসলে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করতে ত্রিকোণমিতির সূত্রগুলো একদম মাস্ট। তো তোমাদের যদি ত্রিকোণমিতিক সূত্র মনে রাখতে কষ্ট হয়, এটা একটু নোট করে রাখো। আচ্ছা, আমরা হচ্ছে আজকে 4 নম্বরে যাই। 4 নম্বরের অলরেডি বেসিক আমরা আলোচনা করছি লাস্ট ক্লাসে, কিছুই না। এরপর আমি আজকে আরেকবার একটু রিপিট করতেছি, কারণ এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট আছে। কতবার বোর্ডে আসছে, 4-এর 1, 2, 3, তিনটা হচ্ছে সেম টাইপ, ঠিক আছে। আমি লাস্ট ক্লাসে বলছিলাম যখন তোমার হচ্ছে কি বলা যায়, সাইন আর কজের, সাইন ও কসের মিশ্রণ থাকবে। মিশ্রণ বলতে ধরো সাইন এক্স আর কস এক্স গুণাকারে আছে এইভাবে, এই টাইপের কেমন মিশ্রণ থাকবে, তখন হচ্ছে সিম্পলি টু সাইনে, সাইনে সাইন বি, এই টাইপের যে ত্রিকোণমিতিক ফর্মুলা আছে সেগুলো অ্যাপ্লাই করবা। আর কোনো এখানে রুলস নাই, বুঝছো। টু সাইনে সাইন বি সূত্র যেগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করবা মাথা ঠান্ডা রেখে, কেমন। তো তোমরা হচ্ছে তাইলে 3 নম্বরটা একটু করো এখান থেকে, বাকি 1 আর 2 হচ্ছে হোমওয়ার্ক করবা, কারণ এই টাইপের হচ্ছে আমি লাস্ট ক্লাসে উদাহরণে তোমাদেরকে করাইছিলাম। একটা হাফ নিয়ে বা হাফ নেবা, বা 3 নম্বরের ক্ষেত্রে কি করতে হবে, একটা হাফ নিতে হবে, এরপর 2 sin 5x sin 3x আসবে, ও 2 sin a sin b সূত্র অ্যাপ্লাই করবো, বাকিটা একদম ইজিলি মিলবে। 2 sin a sin b সূত্র তোমাদের মনে না থাকলে একটু ত্রিকোণমিতিক থেকে দেখো। সবসময় যে এখানে 2 sin a sin b থাকবে বলে কোনো কথা নেই, ওই যে এই টাইপের 4টা ফর্মুলা আছে না, 2 sin a cos b, 2 cos a cos b, 2 cos a sin b, 2 sin a sin b, এই ফর্মুলা গুলো অ্যাপ্লাই করতে হবে সিম্পল। করা হলে আমাকে একজন বলো, এরপর হচ্ছে আমি নেক্সট মতে যাবো। করছি ভাইয়া। ঠিক আছে, আমি আর 10 সেকেন্ড দিচ্ছি, বাকিরা একটু করো। আশা করি তোমরা এটা সবাই পারছো, পারার কথা হচ্ছে। বাকি ভাইগুলো একটু পড়বা, বুঝছো, এগুলো অনেকবার আসছে বোর্ডে, এগুলো মাঝখানে একটু পারতেছো না, মাঝে মাঝে এরকম হয়। পরীক্ষার হলে গিয়ে এটা একটু বেশি হয় যে মাঝখানে গিয়ে এটা মিলে না। বাসায় যদি একটু এগুলো করো সবগুলা, তাহলে দেখবা হচ্ছে যে জায়গায় তুমি আটকাইছো বাসায় সেই জায়গাটা একটু স্টার মার্ক দিয়ে রাখবা। বা দেখবা তুমি যে জায়গায় একবার ভুল করছো সেটা পরীক্ষার হলে সেম ভুল করবা,
কিন্তু তোমার মনে পড়ে যাবে যে আমি এখানে ভুল করছি, এবার 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 পরীক্ষা এটা করবো না। এরপরে তোমাদের 4 নাম্বারটা দেখো, এখানে কি আছে cos 2 থিটা cos থিটা। তো এসবের ক্ষেত্রে কি করতে হবে আমাদের হচ্ছে এটাকে, যেটাকে আমরা কনভার্ট করতে পারবো সেটাকে কনভার্ট করব, কনভার্ট করে যে কোনো এখানে cos থিটা আছে না, যেগুলো z ধরে ফেলবো বা যে কোনো একটা করবো, তাহলে এগুলো মিলে যাবে। এটা তোমরা হোমওয়ার্ক করবা। এটাকে কনভার্ট করবা। এরপরে দেখো আমাদের 5 নাম্বার। তো 5 নাম্বারটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন স্কয়ার এক্স কজ স্কয়ার এক্স। তোমাদেরকে এটা আমি লাস্ট ক্লাসে রুলস লিখে দিয়েছিলাম যে যখন ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার, ধরো কে মেসেজ দিছে, সাইন টু দি পাওয়ার এম এ সাইন টু দি পাওয়ার এম এক্স কস টু দি পাওয়ার এন এক্স যদি থাকে এন এক্স ডিএক্স, তাহলে তোমাদের কিছু রুলস লিখে দিয়েছিলাম। এম এন যদি বিজোড় হয়, এম এন যদি জোড় হয় কি হবে, এই রুলস দিয়ে হচ্ছে এম একটা করবা। একটু বাসা এগুলো একটু ট্রাই করবা, বুঝছো? ট্রাই করে যদি আটকাও আমাকে অবশ্যই অবশ্যই জানাবা যে আমি এই জায়গায় আটকাইতেছি, আমার সমস্যা হচ্ছে। চলো আমরা হচ্ছে তোমাদের 7 নাম্বারটা আমি করাই দেই, দেখি আসলে কতটুকু মিলে। আমার সাথে সাথে তোমরা করবা সেম ফর্মুলা। বুঝতেছো যে যখন সাইন স্কয়ার এক্স কস স্কয়ার এক্স থাকবে তখন হচ্ছে একটাকে আমরা অন্যটাতে কনভার্ট করে জ্যাড ধরতে হবে, আর কোনো কিছুই না। 6 নাম্বারটা দেখি আমরা তাহলে, ইন্টিগ্রেশন সাইন স্কয়ার এক্স কস টু এক্স আছে, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এখানে সাইন স্কয়ার এক্স আছে, তো কস টু এক্স টাকে আমরা ভেঙে ফেলি। কারণ দেখো এটা দেখতে একটু অড লাগতেছে কস টু এক্স। কস টু এক্স কে আমরা কি লিখতে পারি, ত্রিকোণমিতি থেকে আমরা জানি যে 1 - cos 2x ইকুয়াল টু হচ্ছে 2 sin স্কয়ার এক্স। তাহলে cos 2x কে আমরা কি লেখা যায় এখান থেকে, -cos 2x ইকুয়াল টু হচ্ছে 2 sin স্কয়ার এক্স -1। তাহলে cos 2x কি হবে, এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 1 - 2 sin স্কয়ার এক্স। দেখি কি আসে, 1 - 2 sin স্কয়ার এক্স dx। আমি এই পার্টটা একটু মুছে দিচ্ছি। তো এখন দেখো, এখন কি ধরলে একটু সুবিধা হবে একটু চিন্তা করো। আমরা যদি sin x ইকুয়াল টু z ধরি, আর তো কোনো উপায় নেই, তাইলে আমাদের একটা কি আসতেছে cos x dx ইজ ইকুয়াল টু dz। আদৌ মিলবে এভাবে? চিন্তা করে দেখি আমরা, মিলে নাকি। না, এটা এভাবে কিন্তু মিলে না, দেখছো? তাহলে একটু চিন্তা করো যে আমরা sin x ইজ ইকুয়াল টু z ধরছি, এটা আসছে কেমন, আমরা কিন্তু এই জায়গায় আটকাই গেছি, তাই না? হ্যাঁ। তো তুমি দেখো আমাদের টেকনিকটা ছিল হচ্ছে আমরা একটা z ধরছি, একটা জিনিস আসছে cos x dx আসছে, আমরা cos x dx টাকে হচ্ছে এখানে বসাইতে পারতে হবে, তাই না? তো এখানে বসাইতে পারতে হলে বা এখানে বা এটাতে, দুইটা তো সেম, এটা থেকে তো আমি জাস্ট সূত্র কনভার্ট করে এটা আনছি। এই দুটো যদি সেম হয় তাহলে আমার কি করলে এটা আমি বসাতে পারবো, একটু চিন্তা করো। আমরা কিন্তু cos 2x ইজ ইকুয়াল টু কি লিখছি, 1 - 2 sin স্কয়ার এক্স, তাই না? তো আমরা চাইলে এই এখানে এখানে যে cos 2x আছে সেটা আমরা এই ফর্মুলাটা জানি না, 1 + cos 2x ইজ ইকুয়াল টু কি 2 cos স্কয়ার এক্স। তাহলে এখান থেকে কি লেখা যায়, cos 2x ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ার এক্স -1। এখন একটা আমরা কাজ করি, আমরা যেহেতু এটা এটা দিয়ে মিলতেছে না, হ্যাঁ, তুমি কিন্তু চাইলে cos x dx ইজ ইকুয়াল টু dz আসছে না, তুমি এই dz টাকে, এই যে dx টাকে রিপ্লেস করার জন্য dz বাই cos x কিন্তু এখানে বসাইতে পারবা না, তাই না? কেন পারবা না দেখো, আমি বসাই দেখি এখানে। দেখো ইন্টিগ্রেশন sin স্কয়ার x আছে, sin স্কয়ার x, sin x তো আমরা z ধরছি, তাহলে এখানে z স্কয়ার 1 - 2 z স্কয়ার dx টাকে কি লেখা যাচ্ছে এখান থেকে dz বাই cos x। দেখো একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেছে, তুমি cos x টা এখানে যেহেতু এটা z দ্বারা তুমি প্রকাশ করছো, এখানে cos x এর কোনো রাশি আসতে পারবে না এখানে, মেন কথা হচ্ছে ওটাই। কেমন? তাহলে হচ্ছে আমাদের এই লাইনটা বাদ, এই লাইনটা আমরা বাদ দিয়ে দিলাম।
লাইনটা বাদ, তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো, এখান থেকে যদি আমরা লিখতে চাই ইন্টিগ্রেশন সাইন স্কয়ার এক্স cos 2x কে আমরা কি লিখবো তাহলে 2 cos স্কয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। আমি এই অংশটা একটু মুছে দিচ্ছি। তোমরা বুঝতে এইটা এই করার একটাই উদ্দেশ্য, যেন তোমরা বুঝো আর কি। তুমি যদি ম্যাথে আটকাও কখনো, তাহলে হচ্ছে এভাবে এখান থেকে একটু এইভাবে একটু স্কেপ নিজেকে একটু রক্ষা করবো আর কি। তাহলে এখন কি লেখা যায়, cos x dx is a minus 2x ইন্টিগ্রেশন, আমাদের এটা আসতেছে 2 whole square x minus 1 sin x is equal to কি লেখা যায় z square এখানে কি কোনো জায়গায় আমাদের ভুল হয়েছে দেখো একটু চিন্তা করো। এভাবে কি এটা মিলবে একটু চিন্তা করে দেখো, এভাবেও কিন্তু এটা মিলতেছে না, এটা কিভাবে মেলানো যায় একটু চিন্তা করো। এভাবে কি এটা মিলে একটু চিন্তা করে দেখো তো, 2 cos square x দ্বারা একটু পরে দেখি। 2 cos square x এখানে যদি থাকে তাহলে cos x dx তো লেখাই বলতে যায় না, সম্ভব না। এভাবেও কিন্তু এটা মিলবে না, কেমন? তো আমাদের আরেকটা ওয়ে আছে, একটু চিন্তা করে দেখো। দাঁড়া এটা করে দেখি, sin স্কয়ার x cos 2x dx। তো আমি তোমাদেরকে একটা রুলস বলছিলাম, যে এখনই বলছি এটা, যখন sin x আর cos x এর কি থাকবে মিশ্রণ, তখন হচ্ছে আমরা তখন এই 2 sin a sin b এই টাইপের আনবো, তাই না? তো আমাদের আরেকটা ওয়ে আছে, হচ্ছে এভাবে আমরা একটু করব। দেখো আমাদের কিন্তু দুইটা ওয়েতেই মিলতেছে না, হ্যাঁ, এখন তো আর কোনো ওয়ে নাই এটা ছাড়া। তো আমরা দেখি এটা কিভাবে করা যায় আসলে। তো এখন দেখো এটা আনার জন্য হচ্ছে আমরা কি করতে পারি, ইকুয়াল টু, এখানে আমাদের মূলত ঝামেলা প্যাচটা করতেছে লাগাইতেছে হচ্ছে সাইন স্কয়ারটা, বুঝছো? ধরো এখানে যদি সাইন 2x থাকতো, আমরা সাথে সাথে এই সাইনে কস বি ফর্মুলা অ্যাপ্লাই করে দিতাম, 2 সাইনে কস বির ফর্মুলা। এখানে সাইন স্কয়ারে মূলত ঝামেলাটা করতেছে। আমরা এখন একটা কাজ করি, আমরা হচ্ছে এটা বাদ দেওয়ার ট্রাই করি, মানে এটা একদম বাদ দিয়ে দেবো। এটা বাদ দেওয়ার জন্য আমরা কি করা যায়, এখানে হাফ আনলাম, ইন্টিগ্রেশন 2 সাইন স্কয়ার এক্স কস 2x ডিএক্স। তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা স্কোয়ারটাকে বাদ দিয়ে দেবো, যেহেতু আমাদের ওই দুইটা প্রসেসেই মিলতেছে না। হ্যাঁ, তাহলে এখানে হাফ আসতেছে, আর 2 সাইন স্কয়ার এক্স কে কি কি লেখা যায়, 1 মাইনাস কস 2x, আর এখানে কি আসতেছে cos 2x dx। তো এখন দেখো আমরা যদি এখান থেকে গুণ করি তাহলে কি আছে দেখো, এখানে আসতেছে হচ্ছে আমাদের হাফ ইন্টিগ্রেশন cos 2x মাইনাস cos স্কয়ার 2x dx। এখানে আরেকটা স্কয়ার চলে আসছে, কিন্তু এই স্কয়ারটা আমাদের জন্য আশা করি সুবিধার হবে, সাইন স্কয়ারের মতো এত ঝামেলা করবে না। তাহলে দেখি এখান থেকে কি লেখা যায়, হাফ ইন্টিগ্রেশন cos 2x dx মাইনাস হাফ ইন্টিগ্রেশন cos স্কয়ার 2x dx। তো এটা আমাদের ঝামেলা কেন করবে না, তুমি একটু চিন্তা করে দেখো, সাইন স্কয়ার এক্স এর কোনো সুবিধাপূর্ণ ফর্মুলা ইন্টিগ্রেশনে আমরা বলে কিন্তু এটা আরো গ্যাঞ্জাম লেগে যাইতেছিল, তাই না? তো আমরা চাইলে হচ্ছে এটাকে এখন আরামসে কনভার্ট করে ফেলতে পারি। কেন? কারণ দেখো উপরে যে এই আমরা যখন এটাকে, আমাদের এখানে ভাঙার কারণটা কি একটু চিন্তা করে দেখো। এটাকে ভাঙার একটাই কারণ, আমরা ডিরেক্ট এই এটাকে ইন্টিগ্রেশন করতে পারতেছি না, যার কারণে হচ্ছে আমরা এটাকে ভেঙে লিখছি, তাই না? হ্যাঁ,
তো দেখো এটাকে ভাঙার পরে আমাদের এখানে একটা মাইনাস চলে আসছে, যার কারণে এই দুইটা পার্ট কিন্তু ভাগ হয়ে গেছে। দেখো এই দুইটা পার্ট কিন্তু আলাদা হয়ে গেছে। তো আলাদা হওয়ার কারণে কিন্তু আমরা এই দুইটাকে আরামসে ইন্টিগ্রেশন করতে পারবো। কেন? আমরা দেখো এই এখানে যে হাফ আছে, আরেকটা লাইন লিখে এরপর বুঝবা, ইন্টিগ্রেশন কস 2x dx মাইনাস এখানে হাফ ইন্টিগ্রেশন কস স্কয়ার 2x আছে না, সেটাকে আমরা কি লিখতে পারি, ইন্টু হাফ ইন্টিগ্রেশন 2 কস স্কয়ার 2x dx। কেন লিখছি? তুমি ডিরেক্ট এটা ফর্মুলাটা জানো, হাফ ইন্টিগ্রেশন কস 2x dx মাইনাস 1/4 ইন্টিগ্রেশন আমরা কি লিখতে পারি, 2 cos স্কয়ার 2x কে আমরা কি লেখা যায়, এখানে তো 2 লাগবেও না, আমরা তো ডিরেক্ট ফর্মুলাটা জানি। তাহলে এখানে 2 cos স্কয়ার 2x কে কি লেখা যায়, 2 কি লাগবে আদৌ? তা 2 তো আবার ভাগ করলে আবার 1/4 চলে আসে, সমস্যা নাই, 2 লাগবে। 1 প্লাস cos 4x dx, সিম্পল ত্রিকোণমিতিক ফর্মুলা। বাকিটা তো এখন দেখছো বাকিটা একদম ইজি হয়ে গেছে না, তাহলে এখান থেকে কি আসবে, হাফ ইন্টিগ্রেশন cos 2x কে ইন্টিগ্রেশন করলে কি আসে, sin 2x/2, আর বাকিটাকে ইন্টিগ্রেশন করলে কি আসে, এখানে x/4 আসবে যেহেতু এটা 1, আর বাকিটা হচ্ছে sin 4x/4 প্লাস c। এটা হচ্ছে আমাদের আনসার। তো দেখো আমি কিন্তু ফার্স্টে দুইটা অ্যাপ্রোচ নিয়েছিলাম, দুইটা অ্যাপ্রোচে কিন্তু আমার ভুল হয়েছে, যার কারণে আমার আরেকটা অ্যাপ্রোচ বাকি ছিল, মানে লাস্ট হোপ, তো ওটাতে হইতেছে এটা মিলছে। তো এভাবে হচ্ছে ইন্টিগ্রেশনে যদি কখন আটকায় যাও একটু চিন্তা ভাবনা করে করবা। তো যদি আনফরচুনেটলি কখনো আটকাও আর কি, আর পরীক্ষার হলে আটকালে কিন্তু অনেক ঝামেলা, মানে ম্যাথটা মিলানো যায় না সহজে, কারণ পরীক্ষার হলে প্রেশার বেশি থাকে। তো একটাই ওয়ে, একটু ভালোভাবে প্র্যাকটিস করবা যে কখন কি আমার এই স্টেপটা থেকে যদি আমি এই স্টেপটা না আনতাম তাহলে কিন্তু আমি ম্যাথটা মিলাতে পারতেছিলাম না। আমি কিন্তু এর আগে দুইটা স্টেপ করছি, হ্যাঁ, মিলে নাই। তো পরীক্ষার সময় একটু ধীরে সুস্থে চিন্তা করবা যে কখন কোন লাইন থেকে কোন লাইনটা কনভার্ট করতে হবে, সবসময় একটু মাথায় রাখার ট্রাই করবা। আর এটা একটাই উপায়, একটু প্র্যাকটিস করবা, যে তাড়াতাড়ি প্র্যাকটিস করবা স্টপ ওয়াচ দিয়ে, যেমনি পারো। এরপরে দেখি আমরা পরে আমাদের এই ম্যাথটা সোজা আছে, কারণ করি না, 7 নাম্বার। এটাতে তোমার কি করতে হবে, ফার্স্ট হচ্ছে গুণ করবা, গুণ করার পরে জাস্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করবা। এটা তোমাদের করাই দেই, মানে একটু তাড়াতাড়ি করাই দেই। দেখো ইন্টিগ্রেশন টু cos x, তাড়াতাড়ি করবো এটা, cos x dx লেখা আর ইচ্ছা বলা। তো এখান থেকে কি লেখা যায়, ইন্টিগ্রেশন টু cos স্কয়ার x প্লাস ইন্টিগ্রেশন sin x cos x dx। এটাকে আমরা কনভার্ট করে ফেলি, ইন্টিগ্রেশন টু cos স্কয়ার x কে কি লেখা যায়, 1 প্লাস cos 2x প্লাস হাফ, হাফ আনলাম ইন্টিগ্রেশন টু sin x cos x। কেন আনছি পরের লাইন করলে বুঝবা। তো এখান থেকে কি লেখা যায় দেখো, 1 প্লাস cos 2x ইন্টিগ্রেশন 1 dx প্লাস ইন্টিগ্রেশন cos 2x dx প্লাস এটাকে কি লেখা যায়, হাফ ইন্টিগ্রেশন টু sin x cos x এর ফর্মুলা কি জানো, sin 2x dx, তাই না? তো দেখো এখান থেকে ইন্টিগ্রেশন, এটাকে ইন্টিগ্রেশন করলে কি আছে x, আর এটাকে ইন্টিগ্রেশন করলে sin 2x/2 আর প্লাস হাফ মাইনাস cos 2x/2। এটা হচ্ছে তোমাদের প্লাস সি, এটা হচ্ছে আনসার। এটা একটু করবা, একটু তাড়াতাড়ি করা ট্রাই করবা। আর আনসার যদি না পেলে আমাকে একটু জানাও, আনসার সেটা আসলে আমার কাছে নাই। হুম। তো এরপরে দেখো এখানে কি আছে, 5 নাম্বারটাতে হচ্ছে আমি তোমাদেরকে কিছু টিপস দিয়ে দেবো, কারণ এখানে অত সিরিয়াস লেভেলের কোনো ম্যাথ নাই। 5 নাম্বারের ক্ষেত্রে টিপস হইতেছে, তুমি যেটা বিপরীত ইনভার্স ফাংশন আছে, ইনভার্স ফাংশনকে জেড ধরবা, হ্যাঁ, জেড ধরবা, আর এখানে আর কোনো রুলস নেই। আর দেখো আমি তোমাদেরকে একটা কঠিন ম্যাথ করায় দেখাচ্ছি, এখান থেকে কঠিন কোনটা হতে পারে দেখি একটু। আমি একটা করাই দেবো, বাকিগুলো তোমাদেরকে করতে দেবো, বাছাই করবা একটু, যদি না পারো আমাকে অবশ্যই অবশ্যই জানাবা।
তো তোমাদের পারা উচিত, এটাও পারবা, এটাও পারবা, এটাও পারবা, পারবা পারবে, মোটামুটি সবগুলাই পারবে লাগতেছে। বাট এখানে আটটা দিছে, 6টা, 7টা, 8টা। হ্যাঁ, আমি হচ্ছে তোমাদেরকে যেটা একটু বড় সড়ো লাগতেছে সেটা করাই দিচ্ছি, 2 নম্বরটা করাই দিচ্ছি। তোমাদের যদি বাকিগুলো তোমরা করবা হোমওয়ার্ক, একটাই রুলস, ইনভার্সটাকে তুমি জ্যাড ধরবা, দেখবা হচ্ছে সেটা কোনো ম্যাথই না, 1 মিনিটে মিলে যায়। ঠিক আছে, যদি না মিলে তাহলে অবশ্যই আমাকে জানাই একটু। 2 নম্বরটা যেহেতু একটু একটু বড় সড়ো লাগতেছে, এটা আমি করে দিচ্ছি। ডিএক্স বাই কি বলছে এখানে, 1 + x² রুট tan ইনভার্স এক্স প্লাস 3। তো আমাদের রুলস কি ছিল, আমরা রুলস জানি হচ্ছে যেটা আমাদের ইনভার্স আছে সেটাকে আমরা জেড ধরবো। তো এখানে ইনভার্স দেখো, ইনভার্সটা কি আছে ধরি, tan ইনভার্স এক্স। দেখো তুমি এখানে tan ইনভার্স এক্স এর সাথে যদি +3টা ধরে ফেলো তাহলে কিন্তু আমাদের কাজ কমে যাচ্ছে। হ্যাঁ, নাহলে +3টা আবার থেকে যাচ্ছে, মানে তুমি এটাকে যদি জেড ধরো তাহলে তুমি এখানে tan ইনভার্স এক্স কে কিন্তু জেড লিখলা, z+3 হয়ে যাচ্ছে আবার, গ্যাঞ্জাম না, রুটের ভিতরে আবার 3 চলে আসছে। এটা পুরোটাকে ধরলে হচ্ছে 3টা তো 0 হয়ে যাচ্ছে ডিফারেন্সিয়েশন করলে। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে, d অফ dx tan ইনভার্স এক্স হচ্ছে 1/1 + x² ইন্টু ডিএক্স, ওখান থেকে ডিএক্স টা চলে আসছে ডিজেড বাই ডিএক্স থেকে, ইজিক্যাল টু আমরা ডিজেড লিখতে পারি, তাই না? তো দেখো এখান থেকে, দেখো আমাদের কিন্তু এটা চলে আসছে, ইন্টিগ্রেশন আমরা কি লিখতে পারি, এটাকে জেড লিখবো আগে, ফার্স্ট আমরা এটাকে জেড লিখি রুট জেড। দেখো এই যে এই অংশটা, এই অংশটা কিন্তু আমাদের, এই যে অংশটা, এটা কিন্তু আমাদের কি ডিজেড, তাহলে আমরা এখানে ডিজেড লিখলাম। দেখছো আমাদেরকে বলছি এই জাস্ট ইনভার্স চট্টগুলো আছে, ইনভার্সটাকে যদি তুমি জেড ধরো বাকিগুলো দেখবো অটোমেটিক মিলে, কোনো ব্যাপারই না। সেজন্য বাইকগুলো আমি করা দেবো না। এখান থেকে কি লেখা যায়, জেড ইনভার্স হাফ ডিজেড, তাহলে এখান থেকে লেখা যায় জেড ইনভার্স হাফ +1 - হাফ +1 + c, যেটা আছে সেটা হচ্ছে তোমাদের আনসার। এবং বাই যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি এগুলো একটু সুন্দরভাবে করি আর কি। আর কেউ একজন পারলে একটু আমি যা যা করাইতেছি তোমাদের ইন্টিগ্রেশন একটু নোট করে রাখিও, আমার একটু কাজে লাগবে আর কি ইন্টিগ্রেশনের নোটটা, কারণ আমার নিজের নোট নাই তো। তো আমার মানে ভার্সিটি লেভেলের একটা নোট আছে, ওটা ওটা দিয়ে কাজ হয় না আর কি। এইচএসসির ইন্টিগ্রেশনটা খুব ইম্পর্টেন্ট, মানে বেসিকের জন্য। মানে আন্ডার গ্রাজুয়েটে যেগুলো আছে সেগুলো হচ্ছে অনেক বড় বড় ইন্টিগ্রেশন, এগুলা করার জন্য হচ্ছে তোমার এইচএসসিটা লাগে। তো দেখো আজকে এতটুকু পর্যন্ত থাক, আর মানে যেগুলো হোমওয়ার্ক দিয়েছে এগুলো একটু করবা, না পারলে আমাকে একটু জানাবা। আজ হইতেছে টাইপ 4 পর্যন্ত আমরা গেছি, নেক্সট ক্লাস হচ্ছে শেষ হয়ে যাবে। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা এটা ইনশাআল্লাহ শেষ করবো। টাইপ 5 এর কিছু ম্যাথ আছে, সবগুলো প্রায় সেম টাইপেরই, দেখা যাক কতটুকু যায়। আর আজকে ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন আছে আমাকে বলো, যদি কোনো কোয়েশ্চেন থাকে, ইন্টিগ্রেশনে যদি কোনো জায়গায় তোমরা আটকাও বা যদি কঠিন লাগে তাহলে আমি ট্রাই করবো আর কি যে একটু সহজভাবে পড়ানোর জন্য। বলো ইন্টিগ্রেশন তোমাদের কেমন লাগতেছে, মানে কঠিন লাগতেছে নাকি সহজ লাগতেছে? মোটামুটি সহজ। হুম, আচ্ছা তোমরা হচ্ছে একটু রেগুলারলি পড়তে থাকো, মানে রেগুলারলি না পড়লে হচ্ছে দেখবা নেক্সট যা যা পড়তেছে একটু রেগুলারলি পড়ো। উম, আগে যা হয়েছে, যেটা আগে যদি না পড়ে থাকো এটা নিয়ে বেশি টেনশন করিও না, কেমন? আর তোমরা যদি কালকে পড়তে পারো তাহলে আমাকে জানাবা, অফলাইন বলো অনলাইন বলো, যেখানে সুবিধা হয়। আর তোমাদের যে অসুস্থ ওর একটু আপডেট জানাবা আর কি, যে বেশি অসুস্থ হলে জানাও। আর আমি রেকর্ডটা দিয়ে দেবো ওকে, একটু সুস্থ হলে দেখতে বলবো আর কি, অত বেশি না আগাই, ও আবার অনেক পিছায় পড়ে যাবে। তোমরা একটু সেফ থাকিও আর দোয়া করি আর কি আমাদের জন্য। কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি হচ্ছে এন্ড করতেছি আর কাজকে, কেমন? হ্যাঁ, ইন্টিগ্রেশন করে হ্যাঁ, তো মানে আমরা বিভিন্ন প্রসেসে যদি বের করি, মানে দুইটা ভিন্ন প্রসেসে যদি আমি করি তাহলে কি দুইটাতে যদি সেম ভ্যালু কি আসবে?
মানে যেরকম ডিফারেন্সিয়েশনে আমরা দুইটা বেলো নিয়মে করলে ডিফারেন্ট আনসার হইতো এরকম। হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্ট আনসার আসে। তো দেখবা হচ্ছে তোমার আমাদের পরীক্ষায় হচ্ছে এইচএসসি তে একটা ম্যাথ ছিল বুঝছো, আমার আনসার আসছে হচ্ছে এরকম বড় বড় 2 লাইন। ধরো এমন একটা আনসার আসছে x+1 মানে x+2, বিশাল একটা আনসার আসছে বুঝছো। আমার ফ্রেন্ডের আসছে হচ্ছে একটা ছোট একটা আনসার আসছে। দেখা যায় হচ্ছে যখন আমরা x এর একটা ভ্যালু নিয়ে ইনপুট করি ক্যালকুলেটরে, ধরো x এর একটা ওয়ান নিয়ে আমরা ইনপুট করছি, তুমি একটু করে দেখিও ক্যালকুলেটরে কিন্তু ইন্টিগ্রেশন বাটনটা আছে, শিফট দিয়ে কিন্তু ইন্টিগ্রেশন এই বাটনটা চিপলে কিন্তু এটা কিন্তু আসে। তো তোমার ইন্টিগ্রেশনের বাটনে লাগবে না, যেটা আনসার আসছে তোমার দেখবা, ধরো তোমার উত্তরমালার সাথে মিলে নাই আনসার, হ্যাঁ, ধরো উত্তরমালা আছে হচ্ছে এক্স, মানে যে কোনো একটা আছে, ধরো তোমার আসছে আর একটা, তুমি একটা কাজ করবা, এক্স এর একটা ভ্যালু নেবা, ধরো 2.01 বা যে কোনো কিছু তোমার যেটা ইচ্ছা, তুমি ওটা এখানে বসাবা, হ্যাঁ, ওই ইকুয়েশনে বসালে যে আনসারটা আসবে দেখবা হচ্ছে এটাতেও সেম আসবে। এর মানে কি আনসার ডিফারেন্ট হতে পারে, খুবই স্বাভাবিক জিনিস আর কি, আনসার ডিফারেন্ট হবে। ঠিক আছে, তোমাদের কোয়েশ্চেন থাকলে হচ্ছে কোয়েশ্চেন করে নিয়ে আসবা, আমি সলভ করে দেবো আর কি। যদি পড়াশোনায় সমস্যা হয় এটা আমাকে জানাও, কারণ যে অবস্থা, মানে কলেজ টলেজ খুলতেছে না, ভার্সিটিও খুলতেছে না, মানে বাসায় বসে বসে অনলাইনে কত কয়দিন হয়, এভাবে অনলাইনে পড়লে হয়তো আরো অনেক সমস্যা হয়ে যাবে সামনে। তো শেয়ার করবো আর কি যদি পড়াশোনায় সমস্যা হয়। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই থাক, আর তোমাদের সমস্যা হলে জানাইও। আল্লাহ হাফেজ তাইলে। আসসালামু ওয়ালাইকুম সালাম।